সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমায় নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله صلى الله عليه وسلم. সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মাইক্রোফোনটা সামনে সামনে আনাতে ভালো। সম্মানিত জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দেশের ভাইরা, আমার কথা একেবারে সংক্ষিপ্ত। আমাদের হযরত আব্দুল হক আজাদ সাহেব আমাদের ফাতিহ আলিয়া সংক্ষিপ্ত সময় অনেক কথা বলে ফেলেছেন। যারা বুঝছেন তো অনেক দিনই বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা হয়তো বোঝার চেষ্টা করবেন আসলে হয়তো কি বলেছেন, বোঝা উচিত। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া পর্যন্ত হাজার হাজার ওলামায়ে কেরাম, আমার জানা মতে বেলকুচি থানায় যে পরিমাণ দাওরা মাদ্রাসা এরকম অন্যান্য থানায় আছে বলে আমার জানা নেই। এমনকি অনেক জেলাতেও একটা দাওরা মাদ্রাসা নেই, কিন্তু বেলকুচি থানার ছোট্ট একটা এরিয়ার মধ্যে প্রায় 7টার উপরে দাওরা মাদ্রাসা, বুঝবেন না বেশি। আর মহিলা ক্লাস হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওলামায়ে কেরাম, কিন্তু আমাদের বাউন্ডারির মধ্যে আমাদের ক্ষমতা, কিন্তু বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের কোনো ক্ষমতা। বাউন্ডারির মধ্যে আমাদের শ্রদ্ধা সম্মান, বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের শ্রদ্ধা সম্মান নেই। বাউন্ডারির মধ্যে আমাদের কথা মানে, বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের কথা মানতে চায়। বাস্তব আমরা বাউন্ডারির মধ্যে পরিবর্তনের ব্যাপারে আমাদের ভূমিকা রাখি, কিন্তু বাউন্ডারির বাইরে সমাজ পরিবর্তনের ব্যাপারে আমাদের ভূমিকা কি, এই ব্যাপারে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত, ঠিক না? যে আমরা আমাদের বাউন্ডারির মধ্যে যেই সংশোধন করি, পরিচালনা করি, আসলে সমাজের মধ্যে কি আমাদের কিছু কাজ আছে কি না, সেই দায়িত্বকে আমরা কি পালন করছি না, এগুলি অবশ্যই আমাদের ভাবা উচিত। ভাবতে হবে, আপনাকে আমাদের অবশ্যই ভাবতে হবে। আমাদের কি গোটা মানব জাতিকে আল্লাহ তৌফিক দিয়েছে, গোটা মানব জাতি, গোটা মানব জাতির চিন্তা আপনাকে আমাকে করতে হবে। এই মানুষের চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে, কিন্তু আপনার মাথায় আমার মাথায় আছে এই গরিব প্রতিবন্ধী মানুষটা কিভাবে ক্ষুধা নিবারণ করবে, এই বস্ত্রহীন মানুষকে কিভাবে বস্ত্র প্রদান করবে, এই অসুস্থ মানুষকে কিভাবে সুস্থ হবে, এই বিধবা মহিলা কিভাবে খাওয়া দাওয়া করবে, এই মিসকিন এতিম কিভাবে পড়াশোনা করবে। আজকে খোদা দুইলা দেশ পরিচালনা করছে, সেখানে আল্লাহওয়ালা আল্লাহ নবী সৈনিকরা কিভাবে দেশ পরিচালনা করবে, এই চিন্তাও আমাদের মাথার মধ্যে বাস্তব অস্বীকার করি আমরা। এমনকি এমন এক সময় তো আমাদের মধ্যে ছিল, দেশ নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা বললে আমরা ওলামায়ে কেরামকে খারাপ জানতাম, পছন্দ করতাম না। এইটা মনে করতাম দিনের বাহিরের এক কথা। জামিয়াতুল ইসলাম মাদ্রাসা শিবচর, আমরা জানি না যাই না, জামিয়াতুল ইসলাম বহু বড় মাদ্রাসা, সবচেয়ে ভালো রেজাল্ট মাদারীপুর। আমি কয়েকদিন আগে সেখানে আমি বয়ানে বসলাম মাদ্রাসায়, যখনই আসলে নামাজ পড়তে গেছি সব ছাত্র উঠে গেছে, কিছু আলোচনা করলাম।
মুহাদ্দিসরাও সেখানে ছিল। আমি বললাম আমাদের সমস্যা কোন জায়গায়, আমি সমস্যা চিহ্নিত করি। আমি চরমনাই মাদ্রাসার এক বয়ান উদ্ধৃতি দিলাম আমি নিজেই। মাদ্রাসা বয়ান করাকালীন আমি উস্তাদকে খেতাব করে বললাম, আমরা হাদিসের মধ্যে তাকবীরের ফজিলত পড়াই, কিন্তু আপনি আমি তাকবীর ওয়াজে নামাজ পড়ি। আপনি আমি হাদিসের মধ্যে সামনের কাতারের ফজিলতের কথা শুনাই, কিন্তু আপনি আমি সামনের কাতারে আসি কি আসি না। আপনি আমি হুজুরের কালবের নামাজের কথা হাদিসের মধ্যে ব্যাখ্যা করি, কিন্তু আপনারা আমার মধ্যে হুজুর কালব আসি কিনা। আমি উস্তাদকে বললাম কোন সমস্যা দেখেন, আমাদের সমস্যার কোরআন হাদিসকে পড়ানো বা পাঠ করো, এই থেকে একটা মাধ্যম বানিয়েছি যে আমি পড়বো পড়াবো ব্যাস। ঠিক ওই উদ্ধৃতি আমি বললাম ওই মাদ্রাসার সামনে সুন্দর মাদ্রাসার উস্তাদদেরকে। আমার পাশেই ছিল সাইকেল সানি, সাইকেল সানি সাহেব তো বুখারী সানি পড়ান, আর বুখারী সানি শুরুই কিতাব মাগাজি দিয়া। আমি তাকে বললাম আমার সমস্যাটা দেখেন, এই হযরত পড়াই কিতাব মাগাজি, কিন্তু তার মাথার মধ্যে জিহাদের কোনো চিন্তাই নেই। শিক্ষা আমাদের মধ্যে আজীব এক বয়ান শুরুই করছে কিতাব মাগাজি, অথচ এই উস্তাদের মধ্যে জিহাদের কোনো চিন্তা তো নাই, বরং জিহাদের কথা এখানে বয়ান করলে বললে আপনি বয়ান করলেন না। যে জিহাদের বয়ান পাশ্চাত্যরা শুনতে পারে না, খোদ আমরা যারা হাদিস পড়াই বুখারী পড়াই তারাও শুনতে পাচ্ছি না, এটা ভালো লাগে না। আমি বললাম নবী আলাইহিস সালাম তলোয়ার চালান নাই, তারা চালাইছি। আমি বললাম আজকে কিতাবুল মাগাজি বা কিতাবুল জিহাদ যে মুহাদ্দিস সাহেব পড়ান, উনি যদি মাজারের গামছা বেঁধে এই মাছের মধ্যে তলোয়ার দিয়ে এরকম করে, আপনি কি বলবেন? হুজুর কি তোমরা হয়ে গেছে, হুজুর কি নষ্ট হয়ে গেছে, হুজুর তলোয়ার নিয়ে এরকম করে না। ঠিক আছে, দেখেন অবস্থা বলেন তো, ধরে নেন আপনাদের মাদ্রাসা মোতাহাম সাহেব বা মুহাদ্দিস সাহেব যিনি আজকে মাছের মধ্যে একটা তলোয়ার নিয়ে নামে আর বলে এই যে তলোয়ারটা তো নবী আলাইহিস সালাম তলোয়ার, লা আইবা ফীহিম গায়রা আন্না সুলুফাহুম ফীহিম নাফালুল মুনকারাই ফাতাইবু, এই যে দেখো সেই তলোয়ার। মুসলমানদের সেবা চরিত্র, যাদের চরিত্র হলো এই যে তারা তলোয়ার বাড়ি করতে 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 তাদের তলোয়ারের মধ্যে কিছু পদবিত্র হয়ে গেছে, এছাড়া চরিত্র কোনো দোষ নেই। মনে নেই ওর সেই তলোয়ার সম্পর্কে সুবহান রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার সম্পর্কে ওরা আব্দুল ইবনে মালিক বিন মারওয়ানের কাছে কথা বলেছেন, বোঝার মধ্যে দেখেন কিন্তু এই বয়ান যদি এখন কেউ করি আর তলোয়ার নিয়ে নামে, আপনারা কি বলবেন? হুজুর তো দরবেশ না, পীর না, হুজুর তো পীর না, এই তলোয়ার নিয়ে আমাকে দেখো। ধরে নেন আমি যদি একটা যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামি, আপনারা কি বলবেন? হুজুর তো গোমরাহ হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালাম পোশাক দাবি আমরা করি, কি এই যুদ্ধের পোশাক পরেছে, এই হেলমেট পরেছে, এই করেছে।